হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপা আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমি কিন্তু এটা শনিবার, আমি শনিবার থেকে সন্ধ্যা থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। মন্দিরে এসেছি পুজো দিতে মায়ের, আর এটা তারা মায়ের মন্দির। তো পুজোটা দিয়ে নিই। আর এখানে না মন্দিরের আশেপাশে প্রচুর ভয়েস চারিদিকে, যেটা হয় আর কি। তো ঠাকুরমশাইকে আমি পুজো দিতে দিয়েছি, ঠাকুরমশাই আমার পুজো দিয়ে দিচ্ছে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সেসব বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর যখনই আমি নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে, তাহলে তোমাদের কাছে ভিডিওটা চলে আসবে, তোমরা দেখে নিতে পারবে। এইভাবে আমার পাশে থেকে আমার পরিবারে যুক্ত হয়ে যাও। চলো আমি পুজো দিয়ে দিচ্ছি। আর পুজো, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরমশাই, এবার আমি ঘন্টা বাজিয়ে দিই। তো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। ঘন্টা বাজিয়ে দিলাম, আর ঘন্টা বাজিয়ে দিয়ে এই যে ঠাকুরমশাই পুজো দিচ্ছেন। এখনও অনেকেই আছে, মানে আমি একটু দেরিতে এসেছি আর কি। তো ধূপবাতিও আমি জ্বেলে দিয়েছি। মাকে দর্শন করে নাও। মায়ের মূর্তিটা কিন্তু এখানে অসাধারণ। আর আমাদের এখানে একটাই কিন্তু এই তারা মায়ের মন্দির আছে। চেষ্টা করি শনিবারে করে মায়ের পুজো আর বাবার পুজো দেওয়ার। তো আজকে মায়ের পুজোটা দিচ্ছি, পরে সময় করে আবার যাওয়ার পথে বাবার পুজোটা দেব। আর এটা কিন্তু রবিবারের সকাল, তারপর দিনের সকাল থেকেই কিন্তু আবার ব্লগটা স্টার্ট করেছি, কন্টিনিউ থাকবে। তো এটা আমার বারান্দা, বারান্দার চারিপাশে একটু জামা কাপড় মেলে দিয়েছি সকাল সকাল, যেটা হয় আর কি। তো মেলে দিয়ে আমি কিন্তু রান্নাও কিন্তু বসিয়েছি, রান্নাটাও করে নেব। আর এই যে গাছগুলো দেখছো, গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, বিশেষ করে নীলফুলের গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে আমি ঘর দিয়ে, মানে এটা ঘর রুমের উপর দিয়ে ঢুকতে হয়। আর এই যে কিচেনে আমি চলে এসেছি, অ্যাকচুয়ালি রান্না করছিলাম, রান্না করতে করতেই আর কি গেছিলাম। আর এটাখানে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে একটা সবজি বানিয়ে রাখছি। একটা বলি না, রাতের দিকে একটা সবজি বানিয়ে রাখার ব্যাপার আছে। তো এখানে আমি আবার কিছু আর একটা বানাবো। এখানে আছে বাঁধাকপি কেটে নিয়েছি আর ধনে পাতা, এটা দিয়ে কিন্তু আমি একটা বড়া টাইপের করব। খুব সুন্দর করে ছোট ছোট করে বাঁধাকপি কেটে ধনে পাতা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি। গাইস, এইদিকে কিন্তু আমার ফুলকপি, কড়াইশুঁটি, মটর, আলু, টমেটো দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আমি আমার হোমমেড গরম মশলা দিয়ে দিয়েছি, আর অল্প একটু মিষ্টি চিনি যেটা হয় ওটা আমি দিই তরকারিতে। তো এটা আমি বানিয়ে রাখছি। আর একটু ঢাকা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে। এই যে তোমাদের কাছে বলেছিলাম না, এর মধ্যে কিন্তু কালো জিরাও একটু দিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি বেশ কিছু দিয়ে দেবো। এটা বাঁধাকপি, পেঁয়াজ কুচি, মানে বাঁধাকপিটাকে কুচি কুচি করে যেটা হয় আর কি, বেসন, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, মানে সম পরিমাণে বাঁধাকপি যেটা দিয়েছি, ধনে পাতা তার থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে খেতে ভালো হয়। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু আমি ফ্রাই করব, বড়া যেটা বলে। এই যে মেখে নিয়েছি, এবার ছোট্ট ছোট্ট করে আমি বড়ার আকারের মত করে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এই তেলে একটু করে ভেজে নেবো, একদম ডিপ ফ্রাই করছি। আর এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমাদের কিন্তু মাঝে মধ্যেই হয়, তো আমি তোমাদের কাছে শেয়ার করবো ভাবি, কিন্তু করা হয় না। অনেক কিছুই বড়া টড়া মাঝে মধ্যেই করা হয়, বাট শেয়ার করা হয় না, ওই সময়ের জন্য শ্যুটটা করা হয় না ভিডিও, এই আর কি। ব্যাপারটা হচ্ছে এইরকমই। তো কিছু করার নেই, তাড়াহুড়োতে রান্না প্রতিদিনই আমার থাকে। তো একটু উল্টো পাল্টে দিয়ে দেখছো তো, একদম লাল লাল করে বেশ মুচকুচে করে ভাজবো। খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আর আমাদের এই শীতকালে না এই বাঁধাকপি দিয়ে, এই ধনে পাতা দিয়ে বড়াটা কিন্তু মাঝে মধ্যে হয়। আবার অনেক সময় আমি কিন্তু শুধু ধনে পাতা কুচি বেসন দিয়ে বড়া করি, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আর দেখো খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর রান্না বান্না তো থাকি, আর রান্নার মধ্যে নিজেকে যখন রান্না করি না, আমি রান্নাকে যত্ন সহকারেই করি।
হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু রান্নাটা আমি যত্ন সহকারে সঙ্গে করি এবং ধৈর্যের সাথে করি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে এদিকে। এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ। অ্যাকচুয়ালি তেলাপিয়া মাছটা না, হ্যাঁ, মাছটা না কদিন ধরে ফ্রিজে ছিল, তো এটা করব করে না তেলাপিয়া মাছটা আর করা হয়ে উঠছিল না। অ্যাকচুয়ালি মিস্টার মণ্ডল যখনই মাছ কেনে 2-3 রকমের মাছ একসাথে কেনে, সেগুলোকে মানে কাটিয়ে নিয়ে আসে। আমি কিন্তু কাটতে পারি না খুব একটা মাছটা, সেটাও আমি শেয়ার করে দিলাম। তো গাইস, অ্যাকচুয়ালি কী বলো তো, আমার একটা ফ্রেশ ঘুমের দরকার। তো সেই ফ্রেশ ঘুমটা কিন্তু আমার হচ্ছে না, কেননা অনেকটা কাজকর্ম, যেহেতু নতুন বাড়িতে শিফট করেছি তো প্রচুর কাজ এখনও পড়ে আছে। ঘর গোছাতে সেইভাবে এখনও অবধি পারিনি, হচ্ছে আস্তে আস্তে। সারাদিনের এটা ওটা সেটা অনেক কাজ থাকে, তার মধ্যে একটু একটু করে গোছাচ্ছি। একসঙ্গে তো পারা সম্ভব না, কতদিন লাগবে ঘর বাড়ি গোছাতে আমি এখনও ঠিক জানি না। তো গাইস, এখানে আমি আবার তোমাদের সাথে একটু করে কথা বলছি আর এদিকে রান্নাও করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, নতুন বাড়িতে কাজকর্ম করতে সময় অনেক লাগে, সময়ের ব্যাপার অনেকটা, আর একা মানুষ সবটাই করতে হয়। আর এদিকে কড়াইতে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। আর কি রান্না শেয়ার করব, রোজ যা যা রান্না করি সেটাও শেয়ার করি, তার সাথে যা দৈনন্দিন জীবনে সব কিছুই শেয়ার করছি। এদিকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো না বেশ ঝাল, জানো তো। আর আমরা না খুব একটা ঝাল খেতে পারি না, 2টো কাঁচা লঙ্কা দিলে আমাদের একটা সবজি রান্না হয়ে যায়। তো সেক্ষেত্রে আর আমরা কম তেলে রান্না খাওয়াটাও শিখে গেছি। আগে তো অনেকটাই তেল খেতাম। আর এটা হচ্ছে পোস্ত আর অল্প একটু সাদা সর্ষে দিয়েছি। আমরা কিন্তু বেশিরভাগ সাদা সর্ষেটাই খাই। আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালার আসার জন্য। এটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, নিয়ে কিন্তু এটা আমি আর একটু কড়াইটা নড়ছে, বাঁ হাতে যেহেতু ক্যামেরা করছি তো একটু নড়ছে, জাস্ট তোমরা একটু মানিয়ে নিও। আর ওইটাই পেস্ট করা যে ছিল সর্ষে পোস্ত বাটার, ওটা বাটি ধুয়ে জল একটু দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু ফুটে উঠলেই এই মাছগুলো কিন্তু আমি ঢেলে দেবো। আর এটা কিন্তু ওই গ্রেভিটা অল্প রাখবো, একদম শুকো শুকো টাইপের হবে এই আর কি। এতে ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি নামিয়ে দেবো, ফ্যান গালাবো। আর এই যে একটা গোটা কাঁচা লঙ্কা আর একটা দিয়ে দিলাম ওপর থেকে, ওর ফ্লেভারটা আসার জন্য। আর একটু সর্ষের তেল ঢেলে দিলাম, খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু। আর একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে স্টিমে রাখলে কী হয়, আর কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে ভাতটা কিন্তু আমি দিয়ে ফ্যান গালাতে দিয়েছি। আর দেখলেই তো আমি এই যে আমার মাছের রেসিপিটা দেখে নাও, সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া বলে, এদিকে আমার কিচেনে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, A to Z সব। আর এই যে সিঙ্কে নিচে কিন্তু আমি বাসন টাসন সব নামিয়ে দেবো, কাজের দিদি এসে সময় মতো তার সময় মতো এসে কাজ করে দিয়ে যাবে। আমি একটা একটা করে খাবার দাবারগুলো সব টেবিলে কিন্তু রেখে আসছি। আর আমার ঘর বাড়ি এখনও বেশ কিছু অগোছালো আছে, আর এই গামছাটা ঝুলছে, জামা কাপড়গুলো ঝুলছে, এগুলো একটু ইগনোর করো। এরপরে আমি কিন্তু মাঝে মধ্যে না পর্দাগুলো আবার কাচতে দিয়েছি, পর্দা লাগিয়েছি কিন্তু পর্দা কাচতে দিয়েছি, মানে করানো হয়নি আর কি। এবার আমি কিচেনটাকে, কাউন্টারটপ আমি সুন্দর করে ডিপ অ্যান্ড ক্লিন করি প্রত্যেকটা দিন। আমি আগের বাড়িতেও করতাম, কিচেনে রান্না করার পর না ক্লিন করলে আমার মনে শান্তি নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকটা মানুষের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। কেননা আমাদের কিচেন যেটা রান্নাঘর দিয়ে কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ। আমরা যদি রান্নাঘরটাকে প্রত্যেকটা দিন রান্না করার জায়গাটাকে সুন্দর সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার যত্ন সহকারে রাখি না, তাহলে দেখবে সেই গৃহে মা লক্ষ্মী সবসময় বিরাজ করে এবং সেই মানে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। আমি এটা নিজে লক্ষ্য করেছি, আর আমি এটা করিও। আমার যত তাড়াই থাকুক, এই কিচেন ডিপ অ্যান্ড ক্লিন না করে কিন্তু আমি স্নান করা বা অন্য কাজে আমি যেতে পারি না। রান্না শেষে এটা আমি করি, এটা আমি চিরকাল, এটা কিন্তু কাজের দিদিকে দিই না করতে, এটা আমি নিজে করি। আর যাক, আমার রান্নাবান্না কমপ্লিট শেষ। এবার আমি কিন্তু স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে দেখো কি করি। এই যে ঠাকুর পুজো দিতে বসে গেছি এখন।
ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি, প্রদীপও দেখিয়ে দিলাম। তো গাইস আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, দেখে নাও ভগবানকে পুজো দিয়ে দিয়েছি। তো গাইস 2 দিনের ব্লগ কিন্তু আজকে শেষ করলাম একসাথে, 2 দিনে মানে কমপ্লিট হলো ব্লগটা। তো যাই হোক, আমাদের লাঞ্চের মেনুটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। ওই ফুলকপি দিয়ে যেটা একটা রেসিপি বানিয়েছিলাম সেটা একটা, আর মাছের একটা সর্ষে পোস্ত দিয়ে হয়েছে, আর এদিকে বড়া ভাজা, সালাড, এই আপাতত রান্না করতে পেরেছি। চলো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমরা খেয়ে দিয়ে কিন্তু দুজনে বেরোবো, দুজনেরই কাজ আছে একটু। চলো আজকের মতো টাটা।